আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টরের মাস্টার কোর্সে। সো বেশ অনেক মাস যাবত আমি নতুন ভিডিও দিতে পারিনি এই সিরিজের। নিজের কিছু পার্সোনাল ব্যস্ততা এবং ক্লায়েন্ট হ্যান্ডেল করতে আসলে সেটি করতে পারিনি। তো আজকে মূলত আমি লাস্ট যে পর্বে আপনাদেরকে জাম্প সার্ভার ইনস্টলেশন দেখিয়েছিলাম, সেটির মধ্যে আপনি কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করতে পারবেন কোনো হোস্টিং এবং ডোমেইন ছাড়া, সেটি আপনাদের মূলত আজকে দেখাবো। সো এই পর্বের নাম আমি দিয়েছি ইনস্টলিং ওয়ার্ডপ্রেস অন জাম্প সার্ভার। সো মূলত গত পর্বে যদি ভিডিওটা আপনি না দেখে থাকেন জাম্প সার্ভার কীভাবে ইনস্টলেশন করতে হয়, তাহলে আমি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে আপনাদেরকে সেই লিঙ্কটি দিয়ে দিব। আপনারা সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন, তাহলে আপনাদের এই কোর্সটি বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা খুব দ্রুত দেখে নিই কীভাবে একটি ওয়ার্ডপ্রেস আপনি জাম্প সার্ভারের মধ্যে ইনস্টলেশন করতে পারেন। সো প্রথমে আপনাকে ওয়ার্ডপ্রেস জাম্প সার্ভার ইনস্টলেশন করতে হলে আপনার যে জাম্প অ্যাপ্লিকেশনটি আপনার রয়েছে ম্যাকে বা উইন্ডোজে, সেটিকে ওপেন করে নিতে হবে। সো চলুন আমরা সেটা ওপেন করে নিই। সো আমরা এখানে ম্যানেজার এক্স নামে যে অ্যাপ্লিকেশনটি দেখছি, সেটি হলো মূলত জাম্প সার্ভারের ম্যাকওএসের ভার্সন, এবং আপনি উইন্ডোজে থাকলে সেখানে সেটি জাম্প নামই দেখাবে। সো আমরা এটাতে জাস্ট একটা ক্লিক করব এবং এখানে আমার ম্যাকের পাসওয়ার্ড দিয়ে দিব, এবং আমি উইন্ডোজে সাধারণত পাসওয়ার্ড চাই না। সো তার পরবর্তীতে আমাদেরকে যেতে হবে ম্যানেজ সার্ভার, এবং এখান থেকে যে আমাদের তিনটা অপশন রয়েছে সেই তিনটাকে আমাদেরকে অন করে দিতে হবে। সো আমরা ক্লিক করে তিনটাকে এখানে অন করে দিব। সো আপনার মূলত 10 থেকে 20 সেকেন্ড সময় নিতে পারে। এই যে আমার অলরেডি রানিং অবস্থা হয়ে গিয়েছে, তবে আপনার উইন্ডোজে আরও ফাস্ট হয় ম্যাকের তুলনায়। আর তাছাড়া আর এখানে ডিফারেন্স কিছুই নাই। সো এখন আমাদেরকে কি করতে হবে? সো আমাদেরকে এখন চলে যেতে হবে আমাদের ব্রাউজারে, এবং এখানে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে ওয়ার্ডপ্রেস। এখানে দেখুন প্রথমে যে লিঙ্কটি আসবে সেটি হচ্ছে wordpress.com। সো আমি আপনাদেরকে পূর্বের একটি কোর্সের মডিউলে বলেছিলাম যে wordpress.com হচ্ছে ওয়ার্ডপ্রেসের নিজস্ব হোস্টিং সম্বলিত একটি প্ল্যাটফর্ম, যেখানে আপনি আপনার নিজস্ব কোনো হোস্টিং ব্যবহার করতে পারবেন না। এবং wordpress.org হচ্ছে আপনার মূলত ওয়ার্ডপ্রেসের যে ফ্রেমওয়ার্ক বা যেই টুলগুলা, মূলত যে সফটওয়্যারটা আর কি আমরা মেইনলি আমাদের সার্ভার ইনস্টল করি, সেখান থেকে আমরা নিব। সো আমাদেরকে আরেকটু স্ক্রল করে এখানে wordpress.org সেই লিঙ্কটিতে আমাদেরকে যেতে হবে, এবং আপনারা এখানে যাওয়ার পর আপনাদেরকে খুব দ্রুতই আপনি দেখতে পারবেন স্ক্রিনে যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.6.2 এই অপশনটি দিবে। আমাদেরকে এখানে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পরে আপনি আপনার ডাউনলোড লোকেশনটি সিলেক্ট করে নেবেন। আমার ক্ষেত্রে আমি ডেস্কটপ সিলেক্ট করে সেভ দিচ্ছি, এবং এখান থেকে আপনার ডাউনলোডটি খুব দ্রুত চালু হয়ে যাবে। সো খুব বেশি সাইজের না, মূলত 24 থেকে 25 এমবির ফাইল হয়ে থাকে, এবং এক্সট্রাক্ট করার পর এটি 60 থেকে 70 এমবির ভিতর হয়ে থাকে। তবে ভবিষ্যতে কী হবে সেটা আমি বলতে পারছি না, কারণ এটির সাইজ আরও ছোট ছিল, এখন বিভিন্ন ফিচার অ্যাড করার কারণে এটির সাইজ আরও বেড়ে গিয়েছে। সো আমরা এটি শেষ হওয়া পর্যন্ত কিছুক্ষণ ওয়েট করে নিব, কারণ আমি চাই না আপনাদের সময় নষ্ট হোক। সো আমাদের ফাইলটি মূলত ডাউনলোড হয়ে গিয়েছে, এবং আমরা এখন দেখব কিভাবে আমরা সেটা জাম্প সার্ভারে এই ফাইলটি ইনস্টলেশন করব। ওয়ার্ডপ্রেস 6.6.2 আপনি যে সময় ভিডিওটি দেখছেন সেক্ষেত্রে আরও হায়ার ভার্সন হতে পারে, কারণ ওয়ার্ডপ্রেস খুব মানে কম সময়ের মধ্যে অনেকগুলো আপডেট তারা রিলিজ করে। তো সেক্ষেত্রে আপনার ভার্সনটি ডিফারেন্ট হতে পারে, তবে প্রসেসটি মূলত সব ক্ষেত্রেই সেম হবে। সো চলুন আমরা আমাদের ব্রাউজারে আবার চলে যাব, এবং এইখানে আমাদেরকে টাইপ করতে হবে লোকাল হোস্ট। সো আমরা লোকাল হোস্টে টাইপ করার সাথে সাথে দেখবেন যে আমাদের যে জাম্প সার্ভারের যে অ্যাপ আছে এবং আদার যে এলিমেন্টগুলো আছে সেটা এখানে অলরেডি চলে এসেছে। সো এখন আমাদেরকে যেটি করতে হবে, আমাদেরকে যদি আপনি উইন্ডোজ ইউজ করেন তাহলে উইন্ডোজের সি ড্রাইভে চলে যাবেন, এবং আপনি যদি ম্যাক ইউজ করেন তাহলে আপনাকে চলে যেতে হবে অ্যাপ্লিকেশন, এবং অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে আপনার ডেস্কটপে আপনাকে জাম্প সার্ভারে যেতে হবে, এবং এখানেও সেম আপনাকে জাম্পের যে ফাইলটি সেই ফাইলটিতে যেতে হবে। দুই ক্ষেত্রেই সেম, শুধুমাত্র আমাদেরকে জাম্পের অপশনে ঢুকে আমাদের এসটি ডক্স নামে একটি ফোল্ডার আছে, সেই ফোল্ডারে আমাদেরকে যেতে হবে। সো আমরা যদি আমাদের এসটি ডক্স এই ফোল্ডারটিতে আসি, তাহলে মূলত আপনারা কিছু ফাইল এখানে দেখতে পারবেন, যেটা মূলত আমরা যে বর্তমানে যে লোকাল হোস্ট যে স্ল্যাশ ড্যাশবোর্ড যে অপশনটি দেখছি, সেটি হলো মূলত এখানের ফাইলগুলোর মাধ্যমে শো করছে। সো আমরা হচ্ছে মূলত এই সবগুলো ফাইল ডিলিট করে দিব, যেহেতু আমাদের এইগুলো প্রয়োজন নেই। এটা মূলত একটা ইন্ট্রোডাকশনের জন্য ওরা একটা ফাইল ক্রিয়েট করেছে। সো আমরা সবগুলো ফাইল আমরা ডিলিট করে দিব, এবং এখানে হচ্ছে আমাদের যে ডাউনলোড করেছিল আমাদের ডেস্কটপের যে
ফাইলটি সেটি আমাদের এখানে কপি করতে হবে ওয়ার্ডপ্রেসের। সো আমরা কপি করব এবং এখানে htdocs এর ভিতরে আমরা পেস্ট করে দিব এবং পেস্ট করার পর আমাদেরকে এটা অবশ্যই এক্সট্রাক্ট করে নিতে হবে। যদি আপনি উইন্ডোজ ইনস্টল করে থাকেন, উইন্ডোজের মধ্যে আপনাকে 7zip নামে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে, অথবা উইনজিপ, বিভিন্ন রকম আনজিপ টাইপের সফটওয়্যার আছে এবং বিল্ট ইন ভাবে আপনি উইন্ডোজে সেটি করতে পারেন। আর উইন্ডোজ ম্যাকওএস ইউজ করলে আপনাকে জাস্ট ডাবল ক্লিক করতে হবে এখানে। সো আমি এখানে ডাবল ক্লিক করলাম। তো ডাবল ক্লিক করার পর আমাদেরকে যে জিপ ফাইলটি, সেই ফাইলটি আমাদেরকে ডিলিট করে দিতে হবে এবং আমরা এখান থেকে এটিকে অর্গানাইজ করে নিই এবং এই যে ফোল্ডারটি, সেই ফোল্ডারের ডিরেক্টরি অনুসারে আমাদের লোকাল হোস্টের সার্ভারটি ক্রিয়েট হবে। সো আপনি যদি আপনার নাম দিয়ে সেই সার্ভারটিকে ক্রিয়েট করতে চান বা আপনার সার্ভারটি ইউজ করতে চান, যেমন আমার নাম দিয়ে যদি আমি করি, তাহলে আপনাকে সিম্পলি এখানে রিনেম করে দিতে হবে। তবে আপনাকে মাথায় রাখতে হবে এখানে এটা কেস সেন্সিটিভ। আপনি যদি বড় হাতের দেন তাহলে বড় হাতের দিয়ে আপনাকে সার্চ করতে হবে লোকাল স্ল্যাশ দিয়ে ফোল্ডারের নাম, এবং যদি ছোট হাতের দিয়ে থাকেন তাহলে ছোট হাতের দিয়ে আপনাকে সার্চ করতে হবে, অর্থাৎ এটি কেস সেন্সিটিভ। সো আমি আমার নামে এখানে সেভ করলাম এবং আমরা যদি এখন লোকাল হোস্টে চলে যাই এবং ড্যাশবোর্ড অপশনটি কেটে দেই, সো আপনাদেরকে এখানে দেখেন আমাদেরকে ইন্ডেক্স অফ ফোল্ডার দেখাচ্ছে কিছু। সো আমরা হচ্ছে এখন রাইট নাও যে নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট করেছি সেই ফোল্ডারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনাকে এই ধরনের একটা অপশন দিচ্ছে, ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড এবং এইগুলা। সো আমাদের কাছে কিন্তু কোনোটিই নেই। সো আমরা এই পর্যায়ে আমরা কিভাবে সেটি এই অপশনগুলো ক্রিয়েট করব সেটা দেখব। সো তার আগে আমাদেরকে অবশ্যই এখানে লেটস গো এটাতে ক্লিক করতে হবে। করার পরে আমাদেরকে নতুন একটি ট্যাব ওপেন করে এখানে লিখতে হবে লোকাল হোস্ট, দেন হচ্ছে স্ল্যাশ php my admin, এই অপশনটি আমাদেরকে ক্লিক করতে হবে। তাহলে আপনাদের সামনে এরকম একটি php my admin এর যে ডাটাবেসের যে ড্যাশবোর্ড সেটি ওপেন হবে এবং এইখানে আসার পর আমাদেরকে যা করতে হবে, আমাদেরকে এখানে একটি নতুন ডাটাবেস ক্রিয়েট করতে হবে এই অপশনে ক্লিক করার মাধ্যমে। সো আপনি এখানে ডাটাবেস যে কোনো নামে দিতে পারেন, যেহেতু আমি সার্ভারের নাম দিয়েছি রাশেদ, সো এক্ষেত্রে আমার ডাটাবেসের নামটি আমি রাশেদ দিচ্ছি এবং এখানে আমরা ক্লিক করব ক্রিয়েটে। করার পরে আমাদেরকে যা করতে হবে, আমাদের যে নতুন ক্রিয়েট করা ডাটাবেসটি আছে সেটিতে আমরা ক্লিক করব। করার পরে হচ্ছে আমরা এখান থেকে চলে যাব প্রিভিলেজ থেকে আমরা এখান থেকে একটি নতুন ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো আমরা এখানে রাশেদ দিচ্ছি আবার পুনরায় নামটি এবং এখানে পাসওয়ার্ডটি অবশ্যই একটু স্ট্রেনফুল দিবেন, বাট যেহেতু আমি লোকাল হোস্টে কাজ করছি সো সেখানে খুব একটা এটা ম্যাটার করে না, যেহেতু আসলে আমি বাদে আর অন্য কেউ এটাকে অ্যাক্সেস করতে পারছে না ইন্টারনেটের মাধ্যমে। সো আমি আমার মতো আমি একটা পাসওয়ার্ড দিব। সো আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম এবং হচ্ছে আমার নামটি দিয়ে দিলাম। সো এখানে হোস্ট টাইপ আপনাকে সিলেক্ট করতে হবে লোকাল, যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করছি, এবং আমরা এখানে ডাটাবেসের নাম দিব, আমরা যে কপি করলাম রাশেদ, এবং ইউজার নেম যেহেতু রাশেদ দিয়েছি সেটি এখানে দিব, এবং যে পাসওয়ার্ডটি আপনি সেখানে সেট করেছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। সো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এবং যে ডাটাবেসের যে হোস্ট আমরা এখানে যেহেতু লোকাল হোস্ট সিলেক্ট করেছি, আমাদেরকে এখানেও হোস্টটি লোকাল হোস্ট দিতে হবে এবং টেবিল প্রেফিক্স এটি মূলত একটি কমন ডব্লিউপি দিয়ে আন্ডারস্কোর দিয়ে থাকে। সো আমরা চেষ্টা করব যদি আমরা লাইভ সার্ভার ইনস্টলেশন করি তাহলে একটা র্যান্ডম টাইপ, যেটা আসলে গ্যাস করা ডিফিকাল্ট, এই ধরনের টেবিল প্রিফিক্স দিতে, কারণ আমরা যদি কমন টেবিল প্রিফিক্সটি ইউজ করি সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডিফারেন্ট একটি টেবিল প্রিফিক্স ইউজ করতে হবে, আদারওয়াইজ আপনার ওয়েবসাইট হ্যাক করার ঝুঁকি থাকে। বাট লোকাল হোস্টে আপনাকে বা লোকাল সার্ভারে সেটি করার প্রয়োজন নেই, আমরা এখানে ডব্লিউপি রাখলেই আমাদের জন্য মোর দ্যান এনাফ। সো আমাদেরকে এখন যা করতে হবে, এখানে সাবমিট ক্লিক করার আগে আমাদেরকে লোকাল হোস্টে গিয়ে আমাদেরকে গ্লোবাল প্রিভিলেজের যে অপশনটি সেটি এখানে আমরা চেকল করে দিব এবং এখান থেকে যে আমাদের গো অপশন আছে সেটি আমরা ক্লিক করে গো অন করে দিব। সো আমরা এখানে গো দিয়ে দিলাম। আমাদের যে অ্যাকাউন্টটি সেটি যদি আমরা এখন যাই ইউজার অ্যাকাউন্টসে, তাহলে আমাদের যে নতুন অ্যাকাউন্ট সেটি এখানে শো করছে। সো আমরা যেহেতু সবগুলো ডাটা অলরেডি ওয়ার্ডপ্রেসে প্রোভাইড করেছি, আমরা এখানে সাবমিটে ক্লিক করব। সো এই যে অপশনটি সেটি মূলত আপনার যদি আপনি ম্যাকে সেই কাজটি করে থাকেন আপনাকে এই অপশনটা চলে আসে, এটা একটা পেইন। যদি আপনি উইন্ডোজে কাজ করে থাকেন তাহলে আপনাকে এই অপশনটুকু আপনাকে সিলেক্ট করা বা করার কোনো প্রয়োজন নাই। সো যারা ম্যাক ইউজার তারা বাকিটুকু কন্টিনিউ করেন, আর যারা ম্যাক ইউজার না তারা এই পার্টটুকু স্কিপ করে যান। সো আমাদেরকে এখন যা করতে হবে, আমাদেরকে এই ফাইলটি পুরা যে টেক্সটগুলো দিয়েছে আমাদেরকে সেটি কপি করে নিব এবং কপি করার পর আমরা আবার ফাইন্ডারে চলে যাব এবং আমরা চলে যাব আমাদের যে ডিরেক্টরি htdocs এর ভিতরে আমাদের যে ফোল্ডার, এবং সেখানে আমরা
আমরা একটি wordpress.config স্যাম্পল নামে একটি ফাইল আছে, সেটিকে আমরা ওপেন করব VS কোডের মাধ্যমে। আপনাদের যদি এই VS কোড না থাকে তাহলে আপনারা VS কোড অবশ্যই আপনাদের ইয়াতে ম্যাকে বা আপনাদের উইন্ডোজে ইনস্টল করে নিতে পারেন। সো আমারটা অলরেডি ইনস্টল করা আছে, আমি জাস্ট এটাকে সিলেক্ট করে সবগুলাকে পেস্ট করে দিব এবং এখানে কন্ট্রোল এস বা কমান্ড এস আপনি দিয়ে সেভ করে দিবেন ফাইলটি। করার পর আপনাকে এই ফাইলটাকে রিনেম করতে হবে। আপনারা wp স্যাম্পলটা যে আছে লাস্টে config.sample, এইটাকে আপনার স্যাম্পলটা কেটে দিবেন এবং এটাকে সেভ করে দিবেন wp config নামে। দেন হচ্ছে আমরা এখানে রান দ্য ইনস্টলেশন ক্লিক করব। সেই পর্যায়ে আপনাকে এই পেজটিতে নিয়ে আসবে এবং আপনাদের সুবিধার্থে বলে রাখি, যারা উইন্ডোজে ফলো করছেন তাদেরকে মাঝখানে পার্টটুকু ফলো করতে হবে না। জাস্ট ওই যে অপশনগুলো দিয়েছে আপনাকে ফর্মে, সেটি ক্লিক করার পরে আপনাকে ডিরেক্ট এই ফিল্ডটাতে নিয়ে আসবে। সো এই ক্ষেত্রে আমাদেরকে যা করতে হবে, আমাদের যে সাইটটা আমরা তৈরি করছি সেই সাইটের একটি নাম দিতে হবে। যেহেতু আমি একটি টেস্টিং সাইট তৈরি করছি, সেক্ষেত্রে আমরা ডেভেলপার নামে একটি নাম দেই এবং ইউজার নেম, যে ইউজার নেমের মাধ্যমে আপনি ওয়ার্ডপ্রেসে লগ ইন করবেন সেই নামটি আপনাকে এখানে দিতে হবে এবং একটি স্ট্রং পাসওয়ার্ড আপনাকে ইউজ করতে হবে। সো যেহেতু আমি এটা লোকাল হোস্টে করছি, আমি জাস্ট একটা বেসিক পাসওয়ার্ড দিব এবং এখানে কনফার্ম টু ইউজ উইক পাসওয়ার্ড আমরা এটি দিব এবং এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি চাবে, সেই ইমেলটি আপনি এখানে দিয়ে দিবেন। এবং যেহেতু আমরা লোকাল হোস্টে সার্চ ইউজ করছি, আমরা সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা অফ করে দিতে পারি। তবে এটি যদি আপনি লাইভ সার্ভারে করেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটি গুগল ইন্ডেক্স না করার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। সো আমি কখনোই আপনাদেরকে এনকারেজ করবো না যে লাইভ সার্ভারে আপনি এই অপশনটি সিলেক্ট করেন। সো আমরা হচ্ছে এখানে জাস্ট ক্লিক করব ইনস্টল ওয়ার্ডপ্রেস এই অপশনটি এবং আপনারা দেখেন অলরেডি আমাদের ওয়ার্ডপ্রেস ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আমরা এখান থেকে যে লগ ইন অপশন সেটি চলে এসেছে দেখুন। সো আমরা এখন আমাদের ইউজার নেম যেটি সেট করেছি সেটি দিব এবং আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিব এবং রিমেম্বার মি যদি দেন তাহলে আপনাকে বারবার পাসওয়ার্ডের জন্য এবং ইউজার নেমের জন্য আস্ক করবে না। আমি এটি ক্লিক করে লগ ইন দিচ্ছি। সো ওয়েলকাম, উই আর ওয়েল ডান উইথ দ্য সেটআপ। আমাদের ওয়ার্ডপ্রেস সাকসেসফুলি আমাদের জাম্প সার্ভার ইনস্টলেশন হয়ে গিয়েছে এবং এইটাই হচ্ছে মূলত আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড এবং এই পর্যায় থেকে আমরা মূলত এই ড্যাশবোর্ডের মধ্যে আমাদের সবগুলো ডেভেলপমেন্ট কমপ্লিট করব। সো যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা আপনারা কোনো সমস্যার ফেস করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান। এবং এই পর্যায়ে একটা জিনিস আমি আপনাকে দেখাবো, যেটা গত পর্বে বলেছিলাম, একটা সিম্পল চেঞ্জ আমাদেরকে করতে হয়। সেটা হলো অনলি ম্যাকের ক্ষেত্রে, যেটা আপনাকে উইন্ডোজে করলে আর এই অপশনটুকুর পরে আপনাকে ফলো করতে হবে না। যারা ম্যাক ইউজার আছেন তারা নেক্সট পর্যন্ত স্টিক থাকেন, যাতে আপনারা এই ধরনের সমস্যা দেখলে খুব ইজিলি এটাকে সমাধান করতে পারেন। সো চলুন দেখে নেই কি করতে হবে এবং কি সমস্যা আপনারা ফেস করবেন। সো আমাদেরকে যদি আমরা এখন প্লাগইনে যাই এবং প্লাগইনে যদি আমরা একটা নতুন প্লাগইন ইনস্টল করার ট্রাই করি, তাহলে দেখুন আপনাকে এখানে একটি কানেকশন ইনফরমেশন নামে অপশন দিবে, যেটি মূলত ম্যাকের ক্ষেত্রে হয়ে থাকে এবং আমাদের একটা সিম্পল চেঞ্জেসের মাধ্যমে এটাকে ফিক্স করতে হবে। সো চলুন দেখে নিই সেটি কিভাবে করতে হবে। সো এই পর্যায়ে আমাদেরকে যা করতে হবে, আমরা আবার আমাদের htdoc যে ফোল্ডার সেই ফোল্ডারে চলে যাব এবং এখানে আমরা wp config যে ফাইলটি ক্রিয়েট করেছি সেই ফাইলটি আমরা আমাদের VS কোডে আবার ওপেন করব। সো করার পরে আমি একটা সিম্পল কোড আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব, সেই কোডটি এখানে পেস্ট করব, ডিফাইন fs মেথড ডিরেক্ট। এটা দেওয়ার পরে আমরা সেভ দিব। সেভ করার পরে আমরা আবার একটু চেক করব যে আমাদের সমস্যাটির সমাধান হয়েছে কিনা। সো আমরা আবার একটু চেক করি এবং ইনস্টল নাও একটা প্লাগইন দিয়ে দেখি। সো দেখেন এখনো কিন্তু আমাদের যে প্লাগইনের যে ইস্যুটি সেটা কিন্তু যায়নি, আমাদের ইনস্টলেশন ফেইলড দেখাচ্ছে এবং যে আমাদের যে আগে যে FTP-র যে পপআপটি আসছিল সেটি কিন্তু চলে গিয়েছে। তো আমাদেরকে এটার জন্য যা করতে হবে, আমাদের যে পারমিশন আছে রিড রাইট পারমিশন সেটি ম্যাকে চেঞ্জ করতে হবে এবং সেটি কিভাবে করবেন সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমাদেরকে আবার htdocs-এর যে ফোল্ডার সেখানে চলে যেতে হবে এবং আমরা এখন ব্যাক করব এবং আমাদের যে ফোল্ডারটি htdocs-এর ভিতরে রয়েছে সেই ফোল্ডারটির উপরে রাইট প্রেস করে আমরা চলে যাব গেট ইনফো এইখানে এবং এখানে আমরা শেয়ারিং অ্যান্ড পারমিশন যে অপশনটি আছে সেটিতে আমরা ক্লিক করব। আমরা যদি এখানে দেখি আমাদের শেয়ারিং এবং পারমিশনের মধ্যে রিড অ্যান্ড রাইট অনলি, সেটা হচ্ছে আমার জন্য, স্টাফ এবং এভরিওয়ানের জন্য অনলি রিড অনলি দেওয়া, যে জন্য আমাদেরকে এই অপশনটি ইস্যু করছে। সো আমাদেরকে এখানে যে লক প্যাডটি আছে সেটাতে ক্লিক করে আমাদেরকে আনলক করে নিতে হবে এবং আমরা রিড অনলি থেকে এখানে রিড অ্যান্ড রাইট দুটো অপশন করে দিব। আমাদেরকে এখানে 3 ডটে ক্লিক করতে হবে এবং এখানে অ্যাপ্লাই টু এনক্লোজড আইটেম সেটিতে ক্লিক করতে হবে। করার পর আমাদেরকে ওকে ক্লিক করতে হবে। সো আমাদের যে সেটিংটি সেটা অলরেডি অ্যাপ্লাই হয়ে গিয়েছে। সো আমরা আমাদের আবার প্লাগইন ইনস্টলেশনের পেজে চলে আসবো, এটিকে রিফ্রেশ করব
করে আবার ইনস্টল নাওতে ক্লিক করে আবার দেখি কি হয়। সো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের প্লাগইন কিন্তু সাকসেসফুলি এখানে ইনস্টলেশন হয়ে গিয়েছে। সো আবারও বলছি, এই ইস্যুটি মেইনলি উইন্ডোজ ইউজাররা ফেস করবেন না। শুধুমাত্র ম্যাকের কিছু সিকিউরিটি কারণে এই অপশনটি আমাদেরকে বাইপাস করতে হবে। আমাদেরকে নেক্সট যে স্টেপটি দেখালাম সেটি আমাদেরকে করতে হবে। তারপরেও যারা ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটি দেখছিলেন এবং আশা করি এখান থেকে কিছু শিখতে পেরেছেন। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা দয়া করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদেরকে রিপ্লাই করার ট্রাই করব। তার পরবর্তী কোর্স মডিউল আমি খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে হাজির হব এবং সেই মডিউলে আমরা মূলত ওয়ার্ডপ্রেসের যে বেসিক যে ড্যাশবোর্ডটি সেটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর সেই পর্যন্ত আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি আজ এইখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।